ভারতবর্ষে নির্বাচন মানে শুধু ভোটের বাক্স নয়, অনেক সময় সেটা মানুষের স্মৃতি, ভয়, ধর্ম আর প্রতিবেশীকেও ব্যালট পেপারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার এক অভিনব বিদ্যা। যে দেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল লিখেছিলেন, সেই বাংলাতেই এখন প্রশ্ন উঠছে, কার মাটি কার জল আর কার নাগরিকত্ব। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্থান যেন সেই প্রশ্নেরই নতুন সংস্করণ। শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই বুঝিয়ে দিয়েছেন, তিনি নবান্নে শুধু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে আসেননি, তিনি এসেছেন এক ধরনের রাজনৈতিক ভাষা প্রতিষ্ঠা করতে। সেই ভাষার প্রধান শব্দ অনুপ্রবেশকারী। তিনি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বলতে শুরু করলেন, বিজেপিকে হিন্দুরা ভোট দিয়েছে, মুসলিমরা দেয়নি। যেন গণতন্ত্রের ব্যালট বাক্স এখন ধর্ম দেখে ভোট গোনে। মানুষ ভোট দিয়েছে উন্নয়নের জন্য না রেশন কার্ডের জন্য, সেটা গৌণ। আসল কথা হলো কে মসজিদে যায় আর কে মন্দিরে। কলকাতার মুসলমানদের তিনি বহুদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরছেন। তার বক্তব্য অনুসারে সীমান্ত পেরিয়ে লাখ লাখ মানুষ রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। এখন সেই দরজা বন্ধ হবে। রাজনীতি বড় বিচিত্র বস্তু। একসময় মানুষকে বলা হতো, তুমি গরিব, তুমি কৃষক, তুমি মধ্যবিত্ত। এখন বলা হচ্ছে, তুমি অনুপ্রবেশকারী, অর্থাৎ পরিচয়ের নতুন নাম ভয়। বাংলাদেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ তাই উড়িয়ে দেওয়া যায় না। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্ক কেবল দুটো প্রশাসনিক অঞ্চলের সম্পর্ক নয়। এই দুই বাংলার মধ্যে ভাষা আছে, গান আছে, রান্নাঘরের গন্ধ আছে, নদীর জল আছে, এমনকি গালাগালির ধরনও এক। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এক পক্ষ অন্য পক্ষকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, তখন সীমান্তের কাঁটাতার শুধু জমির উপর ওঠে না, মানুষের মনেও ওঠে। বাংলাদেশ ভারত সীমান্ত বহুদিন ধরেই উত্তেজনার এলাকা। সীমান্ত হত্যা সেখানে যেন এক অদ্ভুত স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বিএসএফ বহুবার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে গুলি চালিয়েছে। আন্তর্জাতিক নিয়ম নীতি অনেক সময় গরুর দড়ির মতো ব্যবহার হয়েছে, প্রয়োজন হলে টানা, না হলে ছিঁড়ে ফেলা। বাংলাদেশের ভেতরেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে। আর সেই সময় শুভেন্দুর মতো একজন মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে মুসলিম বিদ্বেষী ভাষা ব্যবহার করেন, তখন পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ভারতের রাজনীতিতে গত কয়েক বছরে সংকীর্ণ হিন্দু জাতীয়তাবাদ শক্তিশালী হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি আর বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ বিজেপির রাজনৈতিক অভিধানের সবচেয়ে মোটা অক্ষরের শব্দ। শুভেন্দু অধিকারী সেই অভিধানেরই এক নিষ্ঠাবান ছাত্র। তার বক্তৃতায় প্রায়ই বাংলাদেশি অভিবাসীদের সামাজিক ভারসাম্য ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। যেন পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার কারণ বেকারত্ব নয়, শিল্পহীনতা নয়, দুর্নীতি নয়, বরং সীমান্ত পেরিয়ে আসা কিছু মানুষ। রাজনীতিবিদেরা মাঝে মাঝে এমনভাবে কথা বলেন যেন ইতিহাস শুরু হয়েছে তাদের দল ক্ষমতায় আসার পর থেকে। অথচ ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহুস্তরীয়। বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ এলে ভারতের রাজনৈতিক শ্রেণী প্রায়ই এমন ভঙ্গিতে কথা বলে যেন গোটা মুক্তিযুদ্ধের মালিকানাই তাদের হাতে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। কারণ স্বাধীনতা কোনো দান নয়, সেটা রক্ত দিয়ে কেনা জিনিস। কেউ সাহায্য করতে পারে, কিন্তু মালিক হতে পারে না। এর মধ্যে আবার বিজেপি নেতাদের নানা মন্তব্য দুই দেশের মানুষের সম্পর্কেও প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গের কোনো নেতা যদি বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, সেটা শুধু রাজনৈতিক তর্ক থাকে না, সেটা সীমান্তের দুই পাশের সাধারণ মানুষের মনেও বিষ ঢালতে শুরু করে। অথচ বাস্তবতা হলো, দুই দেশের সম্পর্ক এত গভীর যে দিল্লি চাইলে একদিনে সেটা ছিঁড়ে ফেলতে পারবে না। বাণিজ্য আছে, বিদ্যুৎ সহযোগিতা আছে, নিরাপত্তা সহযোগিতা আছে, নদীর পানি বন্টন আছে, সীমান্ত ব্যবস্থাপনা আছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে দিল্লি একদিকে জাতীয়তাবাদী রাজনীতি করবে, অন্যদিকে ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্কও রাখবে। এই দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু রাজনীতির সমস্যা হলো, সেটা প্রায়ই ভোটের অঙ্কে মানুষকে ভাগ করে। বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দবন্ধ যখন রাজনৈতিক অস্ত্র হয়,
তখন সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যেও সন্দেহ বাড়ে। বহুদিনের সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের হাটে যে লোকটা গতকাল পর্যন্ত কাকা ছিল, আজ সে অনুপ্রবেশকারী হয়ে যায়। মানুষের পরিচয় তখন আর ভাষা বা সংস্কৃতিতে নয়, কাগজে নির্ধারিত হয়। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। যেসব অংশে এখনো বেড়া নেই সেসব জায়গার জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী বলছেন এটা দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং জনবিন্যাস বদলে যাওয়া রোধের প্রশ্ন। কথাটা শুনলে মনে হয় যেন সীমান্ত দিয়ে মানুষ নয়, বন্যার জল ঢুকছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই সংসদে বলেছিলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ২,২১৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার কাঁটাতার দেওয়া হয়েছে, এখনও ৫৬৩ কিলোমিটার বাকি। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার নাকি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়েছে। নির্বাচনী প্রচারের সময় অমিত শাহর দপ্তর থেকে বলা হয়েছিল, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় ৬০০ একর জমি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না। বিজেপি ক্ষমতা এলে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূল বারবার বলে এসেছে সীমান্ত কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। কিন্তু বিজেপি সেই যুক্তি মানতে রাজি নয়। নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছিল। বিজেপির বহু নেতা, এমনকি কঙ্গনা রানাওয়াতও দাবি করেছিলেন এরা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ৬টি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত সীমান্তে বেড়া দেওয়ার জমি হস্তান্তরের সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, জনগণনার কাজ আটকে দেওয়ার অভিযোগ করেছেন এবং ঘোষণা দিয়েছেন আজ থেকেই জনগণনার কাজ শুরু হবে। ডিএ বাড়ানোর প্রশ্নে অবশ্য তিনি কূটনৈতিক হাসি হেসে বলেছেন পরবর্তী বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ ভোটের সময় আবেগ আগে, টাকার প্রশ্ন পড়ে। শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার মানুষের জন্য কাজ করবে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন আগের সরকারের সামাজিক প্রকল্পগুলো বন্ধ হবে না। অর্থাৎ ভোটারদের রেশনও থাকবে, আবার রাজনৈতিক বক্তৃতায় অনুপ্রবেশকারীও থাকবে। একই হাতে ভাতা আর এক হাতে ভয়, এটাই আধুনিক রাজনীতির যুগলবন্দি। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায়, সীমান্তে যত কাঁটাতার বসানো হোক, মানুষের মন কি সত্যিই বেড়া দিয়ে ভাগ করা যায়? দুই বাংলার ইতিহাস এত সহজ নয়। ভাষা, সংস্কৃতি, আত্মীয়তা আর স্মৃতি, এসবের উপর পুলিশি টহল বসানো যায় না। দিল্লিকে বুঝতে হবে বাংলাদেশকে হেয় করে সাময়িক রাজনৈতিক লাভ হলেও দীর্ঘমেয়াদে সেটা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। একই সঙ্গে বাংলাদেশেরও আবেগ নয়, কূটনৈতিক পরিপক্কতা দেখানো দরকার। কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ঘৃণায় নয়, সহযোগিতায় তৈরি হবে। ভোটের মঞ্চে মানুষকে ভাগ করা সহজ, কিন্তু ইতিহাসের সামনে দাঁড়িয়ে সেই বিভাজনের দায় বহন করা কঠিন। আর রাজনীতিবিদেরা সেটা যত দেরিতে বুঝবেন, সীমান্তের কাঁটাতার তত লম্বা হবে, কিন্তু মানুষের নিরাপত্তাবোধ ততই ছোট হয়ে যাবে।